সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। তোমাদের ইন্টারনাল পরীক্ষা শুরু হতে চলেছে। সামনে ইন্টারনাল পরীক্ষা, তোমরা জানো প্রত্যেকেরই শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, বা বিভিন্ন কলেজে এমসিকিউ বা এসিকিউ টাইপের প্রশ্নও থাকবে। তবে ফালাকাটা কলেজে যতটুকু জানা গেছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্নের সাজেশন দেওয়া খুব টাফ, তবে তোমাদের যে বড় প্রশ্নগুলো লেখানো হয়েছে সেগুলো যদি ধরে ধরে তোমরা উত্তর করতে পারো তাহলে এমসিকিউ নতুন কোনো ফ্যাক্টর হবে না। কিন্তু প্রশ্ন হলো তোমরা অনেকেই সিলেবাস সম্পর্কেই জানো না। আজকে আমি মেজর বাংলা বিষয়ের যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আসতে পারে, যা সিলেবাস ধরে ধরে কী টাইপের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে বা আসতে পারে সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা জানো মেজর বাংলা বিষয়ের সিলেবাসটা দুটো টপিকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 19 শতকের বাংলা, একটা 20 শতকের বাংলা। 19 শতক এবং 20 শতকের বাংলার যে টপিকগুলো রয়েছে, গদ্য সাহিত্য, পত্রপত্রিকা, কাব্য, নাটক, উপন্যাস, সেম একইভাবে 20 শতকেও কিন্তু এই টপিকগুলো রয়েছে এবং শেষে রয়েছে ছোট গল্প। 19 শতকের গদ্য সাহিত্যে রয়েছে তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কি ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকতে পারে? ফোর্ট উইলিয়াম কলেজ কবে, কোথায়, কে প্রতিষ্ঠা করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির কলকাতা লালবাজারের কাছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছিল একমাত্র সিভিলিয়ান কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। তবে প্রশ্ন হলো তোমাদের এমসিকিউ টাইপের প্রত্যেকটা উত্তর যদি আমি বলে দিতে চাই তাহলে সিলেবাসটা ধরে ধরে আলোচনা করা সম্ভব নয়। আমি প্রশ্নের প্যাটার্নগুলো আলোচনা করছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে, আর যতটুকু সম্ভব আমি উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি, বাকি উত্তরগুলো তোমরা দেখে নেবে। ফোর্ট উইলিয়াম কলেজের যে কয়েকজন লেখক রয়েছে তোমাদের প্রধান 3 জন সম্পর্কে জানলেই হবে। উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর রামরাম বসু। এবং এই 3 জন যে গ্রন্থগুলো লিখেছেন সে গ্রন্থগুলোর পরিচয় তোমাকে জানতে হবে, মানে কে কোন গ্রন্থ রচনা করেছেন। এইগুলো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন। তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা গদ্য সাহিত্যের জনক আমরা যাকে বলি। তিনি একাধিক গদ্য সাহিত্য রচনা করেছেন, অনুবাদ সাহিত্য, মৌলিক সাহিত্য, ছদ্মনামে প্রকাশিত একাধিক সাহিত্য, শিক্ষামূলক সাহিত্য, একাধিক গ্রন্থ রচনা করেছেন। তবে শিক্ষামূলক 2টি গ্রন্থ, শিশু শিক্ষা এবং বর্ণ পরিচয়, দিতে পারে এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হিসেবে। এছাড়াও এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো তার যে অনুবাদমূলক সাহিত্যগুলো রয়েছে, এই অনুবাদগুলো বা অনুবাদমূলক সাহিত্যগুলো কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলার ইতিহাস এটি কোন গ্রন্থের অনুকরণে লেখা? হিস্ট্রি অফ বেঙ্গল। বা শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া। এই টাইপের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। এরপর রয়েছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় থেকে এমসিকিউ এতটা ইম্পর্টেন্ট নেই, এটা মেজর বাংলার বড় প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে ব্যাকরণ কৌমুদী, উপক্রমণিকা যে গ্রন্থগুলো রয়েছে রামমোহনের, সেটা একটু জেনে নেব। এবার আমরা যাব পত্রপত্রিকা। পত্রপত্রিকা থেকে কিন্তু তোমাদের একটা এমসিকিউ থাকতে পারে। তোমাদের দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত যে সাময়িক পত্রগুলো রয়েছে প্রত্যেকটি পত্রিকার প্রকাশ সাল এবং সম্পাদকের নাম, তোমরা কিন্তু এখান থেকে একটা কোশ্চেন কমন পাবে, এমসিকিউ টাইপের কোশ্চেন। তো কোনটা থাকবে সেটা বলা মুশকিল।
তবে বঙ্গদর্শন পত্রিকাটি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তত্ত্ববোধী রয়েছে, সংবাদ প্রভাকর রয়েছে, তোমার দিগদর্শন পত্রিকা রয়েছে মার্শম্যানের। এই পত্রিকাগুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে। এবারে আমরা যাচ্ছি কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যে তোমাদের রয়েছে ঈশ্বর গুপ্ত, যাকে আমরা যুগ সন্ধিক্ষণের কবি বলি। এটা পরীক্ষায় দিতে পারে, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়। ভেতর থেকে হয়তো যুগ সন্ধিক্ষণের অর্থাৎ ঈশ্বর গুপ্ত থেকে হয়তো দেবে না, তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। তারপর কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন রয়েছে, বিহারীলাল চক্রবর্তী রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। তবে মাইকেলের কাব্য সাহিত্য থেকে কিন্তু ছোট প্রশ্ন থাকতে পারে। তোমাদের যে বীরাঙ্গনা কাব্য রয়েছে, ব্রজাঙ্গনা রয়েছে, মেঘনাদবধ কাব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘনাদবধ কাব্য একটি কি ধরনের কাব্য, এতে কটি খণ্ড রয়েছে, কটি স্বর্গ রয়েছে, স্বর্গগুলোর নাম কি। তারপর হচ্ছে বীরাঙ্গনা কাব্য একটি কি ধরনের কাব্য, কতগুলো পত্র রয়েছে বীরাঙ্গনা কাব্যে। এই টাইপের প্রশ্ন কিন্তু মাইকেলের মধুসূদনের কাব্য প্রতিভা থেকে থাকতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন। এছাড়া রয়েছে বিহারীলাল চক্রবর্তী, যাকে আমরা ভোরের পাখি বলি। রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন। এই বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ যে কাব্যগুলো রয়েছে, সাধের আসন, সারদা মঙ্গল, এই যে কাব্যগুলো রয়েছে সেটাও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে থাকতে পারে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার মধ্যে তোমাদের রয়েছে মানসী পর্ব, সোনারতরী পর্ব, গীতাঞ্জলি পর্ব, বলাকা পর্ব। এই পর্বগুলো রয়েছে। এই পর্বগুলো থেকেও কিন্তু ছোট প্রশ্ন দিতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন। এবার আমরা যাচ্ছি নাট্য সাহিত্য। নাট্য সাহিত্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। এটা কিন্তু আমরা আবারও বলছি 19বিংশ শতকের থেকে বলছি আমি। দীনবন্ধু মিত্র, তার কি কি নাটক রয়েছে, প্রহসনধর্মী কি নাটক রয়েছে। দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক কোনটি, অর্থাৎ নীল দর্পণ কবে প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাইকেলের নাট্য প্রতিভা, মাইকেলের দুটি প্রহসনমূলক নাটকের নাম লিখো। তোমরা জানো একে কি বলে, সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। তার একটি ঐতিহাসিক নাটক রয়েছে, পৌরাণিক নাটক রয়েছে। তাহলে তোমাকে এগুলো জানতে হবে। এছাড়াও গিরিশচন্দ্রের দুটি সামাজিক নাটকের নাম দিতে পারে। গিরিশচন্দ্র সাধারণত সামাজিক আর পৌরাণিক নাটকই শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, তাই তোমাদের এই টপিক দুটোই কিন্তু রয়েছে, সামাজিক নাটক এবং পৌরাণিক নাটক। এছাড়া রয়েছে উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম যে 14টি উপন্যাস লিখেছিলেন, 14টি উপন্যাসের প্রকাশ সাল এবং কোন উপন্যাসটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল, এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের থাকতে পারে। এছাড়া রয়েছে রমেশচন্দ্র দত্ত এবং স্বর্ণকুমারী দেবী। তবে রমেশচন্দ্র দত্ত এবং স্বর্ণকুমারী দেবী থেকে বোধ হয় শর্ট কোশ্চেন থাকবে না, এমসিকিউ তোমরা পড়ার দরকার নেই, এই দুটোকে তোমরা বাদ দেবে। এবারে যাচ্ছে 20 শতকে তোমাদের যে টপিকগুলো রয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম যে বাংলা, মেজর বাংলার যে টপিকটা রয়েছে দুটো শতকে ভাগ করা আছে, একটি 19 শতক, একটি 20 শতক। আমরা 19 শতকে ধরে ধরে আলোচনা করেছি যে কি টাইপের ছোট প্রশ্ন থাকতে পারে। এবার হচ্ছে 20 শতক থেকে যে প্রবন্ধ বা গদ্য সাহিত্য রয়েছে, প্রমথ চৌধুরী আর বুদ্ধদেব বসু। এটা তো বাদ দিতে পারো, এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেন, এমসিকিউ নাও থাকতে পারে, এতটা ইম্পর্টেন্ট নেই। তবে সবুজপত্র, কল্লোলপত্র, এখান থেকে সবুজপত্রটা দেখে নিতে পারো। সবুজপত্র পত্রিকাটি কবে কে প্রকাশ করেছিলেন দেখে নিতে পারো। কাব্য থেকে নজরুল এবং জীবনানন্দ রয়েছে। নজরুলটা একটু ভালো করে দেখে যাবে, বিদ্রোহী কবি কাকে বলে, এবং নজরুলের যে কবিতাগুলো রয়েছে, কাব্য প্রতিভা রয়েছে, কি কি কাব্য রচনা করেছেন সেটাও একটু দেখে যাবে। এছাড়া আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, তার যে প্রকৃতি বিষয়ক কাব্যের নাম কয়েকটি, তার যে রূপসী বাংলা রয়েছে, রূপসী বাংলার কতগুলো কাব্য কবিতা রয়েছে, রূপসী বাংলা কবে প্রকাশিত হয়, সে প্রশ্ন এক দুটো দেখে যেতে পারো। 20 শতকের নাট্যকার রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, DL রয়, যাকে আমরা বলি
অর্থাৎ পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক একটু দেখে যেতে হবে। এছাড়াও রয়েছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ, আর কাব্য সাহিত্য রবীন্দ্রনাথ রয়েছে এখানে, উপন্যাস সাহিত্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ মহাকাব্য ধর্মী উপন্যাস কোনটি? তোমরা জানো, এপিক ধর্মী উপন্যাস গোড়া এবং মিস্টিক রোমান্টিক উপন্যাস হচ্ছে শেষের কবিতা। এই কোশ্চেন দুটো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি। এবং প্রত্যেকটি উপন্যাস কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সে বিষয়েও কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে রবীন্দ্রনাথের ঔপন্যাসিক প্রতিভাটা ভালো করে দেখতে হবে, এখান থেকে ছোট প্রশ্ন থাকবে বোধ হয়। এছাড়া রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস যেমন পথের দাবি। শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কি? তারপর হচ্ছে শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত এবং তার প্রকাশ সাল কি? এই ধরনের প্রশ্নগুলো দেখে যাবে। এছাড়া বিভূতিভূষণের দেখবে পথের পাঁচালী রয়েছে, হ্যাঁ। এছাড়া নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রয়েছে, রবীন্দ্রনাথের ছোট গল্প। রাজশেখর বসু দিতে পারে ছদ্মনাম কি? পরশুরাম। এবং শরৎচন্দ্র কিন্তু একাধিক ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। এই ছিল আজকে তোমাদের মেজর বাংলার যে তোমাদের ইন্টারনাল এক্সাম রয়েছে। ইন্টারনাল এক্সামে কি ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে তার একটা প্রাথমিক ধারণা উপস্থাপন করলাম। এবং পুরো সিলেবাসটাও এর সঙ্গে কিন্তু তোমাদের প্রেজেন্টেশন করেছি। যারা সিলেবাস সম্পর্কে এখনও জানো না, এখান থেকে সিলেবাস প্লাস হচ্ছে ইন্টারনাল এক্সামের জন্য কী কী ছোটো প্রশ্ন থাকতে পারে পুরো বিষয়টাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। সামনে ইন্টারনাল এক্সাম আছে, অবশ্যই ভালো করে দেখবে। ধন্যবাদ।